এখন আমরা দেখব যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে নির্বাচিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলে গেছেন নাকি জনগণ তাকে দিয়ে নির্বাচন করছে? এই বিষয়ে আমরা শিয়াদের খণ্ডন করতে গিয়ে কিছু আলোচনা নিয়ে আসছিলাম যে আসলে উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে জানেন আপনারা? নবী রাসূলদের পর সর্বোত্তম মানুষকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবী রাসূলদের পর সর্বোত্তম মানুষ হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন, ইন্না আমান্নান নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকরিন, যে সঙ্গ দেওয়ার দিক থেকে এবং সম্পদ দেওয়ার দিক থেকে আমার কাছে সবচেয়ে উপকারী ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটা আসছে সহিহ বুখারী 466 নম্বর হাদিসে। সম্মানের দিক থেকে কে সবার উপরে, এই কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান, আমি যদি আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে কাউকে মনোনীত করতাম, মিন উম্মতি, আমার উম্মতের মধ্য থেকে, লাত্তাখাযতু আবু বকরিন, তাহলে আমি আবু বকরকে সেই খলিল বন্ধু হিসেবে নিতাম। সদিক মানেই কিন্তু বন্ধু, খলিল মানেও কিন্তু বন্ধু। আর খলিল হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বন্ধু বানাইতেন তবে আবু বকরকেই বন্ধু বানাইতেন। এটা বলতেছেন সহিহ বুখারীতে আসছে 3656 নম্বর হাদিসে। আকীদাত তাহাবিয়্যাতে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া খায়রু হাযিহিল উম্মতি বা'দা নাবিয়্যিহা আবু বকর সিদ্দিক, উম্মতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বোত্তম মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মাজমুউল ফাতাওয়াতে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন 4th খণ্ড 421 পৃষ্ঠায়, ইত্তেফাকাস সালাফ, সালাফগণ এই বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন, আলা আন্না আফদাল হাযিহিল উম্মতি বা'দা নাবিয়্যিহা আবু বকর সুম্মা ওমর, সালাফরা এই বিষয়ে ইজমায় পৌঁছেছেন যে আমার উম্মতের সর্বোত্তম ব্যক্তি হচ্ছে আবু বকর, তারপর হচ্ছেন ওমর। এরপর সহিহ বুখারীতে আরেকটা হাদিস আসছে 3666 নম্বর হাদিসে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন ইয়াদউহা কুল্লুহা ইল্লা আনতা, একটা হাদিসের শেষ অংশ, জান্নাতের যতগুলো গেট আছে, যতগুলো স্তর আছে, সেই গেটগুলো প্রত্যেকটা একজন ব্যক্তিকে ডাকবে। মানে প্রত্যেক গেটের উপযোগী একজন মানুষ আছে। আমরা সবাই কোনো না কোনো, ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে জান্নাত দেন, আমরা কোনো একটা গেটে আমাদেরকে দিতে পারেন, কিন্তু জান্নাতের প্রত্যেকটা গেট, প্রত্যেকটা স্তর একজন মানুষকে ডাকবেন, সেই মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন। এই ব্যাখ্যাটাই অন্য একটা হাদিসে আসছে সহিহ মুসলিমের 1028 নম্বর হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন একটা জমায়েতে যে তোমাদের মধ্যে আজকে রোজা রাখছে কে, নফল সিয়ামকে পালন করছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি। বললেন যে তোমাদের মধ্যে আজকে কে জানাজায় শরীক হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি। বললেন যে আজকে তোমাদের মধ্যে কোন লোক মিসকিনকে খাদ্য দিছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহর রাসূল আমি করছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কে আজকে কোনো অসুস্থ ব্যক্তির খবর নিছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি। এই হাদিসের মাধ্যমে, এই হাদিসের ব্যাখ্যায় যারা মুহাদ্দিস ফকিহ যারা ব্যাখ্যা করে বের করছেন যে প্রত্যেকটা মানুষের একটা করে খুঁত থাকে এবং প্রতিটা মানুষের একটা করে সুন্দর গুণ থাকে। তো সুন্দর গুণ থেকে মানুষটাকে বিবেচনা যখন করতে হচ্ছে, তখন একটা মানুষের একটা সুন্দর গুণ থাকতে পারে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই যে তিনি সওম রাখছেন, জানাজায় গেছেন, মিসকিনকে খাদ্য দিয়েছেন, অস্ত্র সেবা করছেন, এই হাদিস থেকে সিদ্ধান্ত আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রায় সকল বিষয়ের যে সুন্দর দিকগুলো আছে সেগুলো নিজের মাঝে কভার করছেন। সুবহানাল্লাহ, এই হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা। তো এই বিষয়ে আমরা ওই শিয়াদের খণ্ডন করতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা খণ্ডন আমরা শুনে আসছি। তো এখানে আমরা সবাই জানি যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, তখন এই উম্মতের ইমামতি করছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন, বারবার তার হুশ চলে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছেন উযু করার পরেও। তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তোমার বাবাকে খবর পাঠাও সে যেন সালাতের ইমামতি করে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন যে এর বিরোধিতা হতে পারে। কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়াবেন না, ওইখানে অন্য কেউ সালাত পড়াবে, এটা তো সাহাবীরা মানতে পারবে না। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে সাহাবীদের মাঝে মর্যাদার পার্থক্য আছে। যেহেতু মর্যাদার পার্থক্য আছে, সুতরাং বিরোধিতা আসতেই পারে। এজন্যই আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু তার স্ত্রী, তিনি তার পিতার ব্যাপারে বললেন তিনি তো নরম দিল মানুষ, তাকে কি ইমামতি না দিলে হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে তুমি আবু বকরকে খবর দাও সে যেন ইমামতি করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবার বললেন যে তাকে কি বাদ দিয়ে অন্য কাউকে ইমামতি দেওয়া যায় না? কেননা তার চেয়ে তো ভালো হাফেজ আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না কুন্না সাওয়াহিবু ইউসুফ,
তোমরা ইউসুফের সঙ্গিনীদের মতো আমার সাথে ব্যবহার করতেছো। কেন? ইউসুফের সঙ্গিনী যে ইউসুফ আলাইহিস সালামকে খারাপ কাজের দিকে বারবার ফুসলিয়ে নিয়ে যেতে চেষ্টা করছিল, আমি সিদ্ধান্ত নিচ্ছি আবু বকর ইমামতি করবে, অথচ তুমি বারবার সেই সিদ্ধান্তে আমাকে বাধাগ্রস্ত করে অন্য কাউকে মনোযোগ করার জন্য বলতেছো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়াবাল্লাহ ওয়াল মুসলিমিনা ইল্লা আবু বকরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুসলমানেরা কেউই আবু বকর ছাড়া অন্য কাউকে মেনে নেবে না, আল্লাহও মেনে নেবেন না। তার মানে তিনি মনোনীত, রাসূলুল্লাহের পরে তিনি ইমামতি করবেন। এখন এখান থেকে আমরা একটা নির্দেশনা পাই যে যিনি সালাতের ইমাম তিনি সমাজেরও ইমাম, যিনি সালাতের ইমাম হিসেবে পারফেক্ট তিনি সমাজের ইমাম হিসেবেও পারফেক্ট। এটা এই হাদিস থেকে স্পষ্ট হওয়া যাচ্ছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন অসুস্থ হওয়ার পরে যে সাদ্দু হাদিহিল আবওয়াব, যে সকল দরজা বন্ধ করে দাও ইল্লা বাবা আবু বকরিন, শুধুমাত্র আবু বকর দরজা খোলা থাকবে। শাসকের দরজা সবসময় সাধারণ মানুষদের জন্য খোলা থাকে কিনা? এখনকার শাসকের দরজা খোলা থাকে না, তারা প্রোটোকল নিয়ে চলেন। কিন্তু খলিফারা কেমন ছিলেন? তারা সবসময় উম্মতের জন্য নিয়োজিত ছিলেন। তারা কি শাসক ছিলেন নাকি সেবক ছিলেন? সেবক ছিলেন, এই জন্যই দরজা তাদের খোলা থাকতো। তা আবু বকরের দরজা খোলা থাকবে মানে কি? তিনি পরবর্তী খলিফা হতে যাচ্ছেন, এটা হচ্ছে ইঙ্গিত। আর মর্যাদায় ইমামতিতে তাকে তো দেওয়াই হয়েছে, তারপর এই কথা বলার অর্থ কি যে তিনি পরবর্তী খলিফা হতে যাচ্ছেন। আচ্ছা, এরপর সাহাবীদের ইজমা, সাহাবীরা কিভাবে ইজমা সম্মত হয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বশ্রেষ্ঠ মানুষ? তারা একটা আয়াতকে দলিল দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, কোন সাহাবীকে নিয়ে হিজরত করছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সাউর গুহায় আশ্রয় নেন, তখন সাথে কি ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনে বলছেন, সানিয়াস নাইনি ইযহুমা ফিল গার, সানিয়াস নাইনি, তাদের মধ্যে দুইজন, ইযহুমা যখন তারা ছিলেন ফিল গার, সেই গুহার মধ্যে, গারে সাউরের ভিতরে ছিলেন আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইয ইয়াকুলু লিসাহিবিহুমা, তখন একজন তার সাথীকে বললেন, কে সাথীকে বললেন? আল্লাহ রাসূল তার সাথীকে বললেন, কি বললেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হয় না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কাফেররা আসুক, আমরা তো লুকাইছি, আল্লাহ আমাদের সহায়তা করবেন। তো সাহাবীরা এই আয়াতের দিক থেকে সিদ্ধান্ত নিছেন, তারা ইজমায় ঐক্যমত পোষণ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর হচ্ছেন আমাদের খলিফা। আচ্ছা, এই বিষয়ে একটা বিস্তারিত লম্বা একটা হাদিস আসছে, সেই হাদিসটা বললে তার যে নির্বাচন পদ্ধতি এটা নিয়ে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজ করতে গেছেন। হজ করতে গিয়ে হাদিসটা বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি তো ফকিহ মানুষ ছিলেন, মুফাসসির ছিলেন, তিনি কিছু শিক্ষার্থীকে পড়াতেন। তার মধ্যে একজন শিক্ষার্থী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উনিও হজে ছিলেন, যে হজে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে আসলেন, তখন তিনি বললেন যে আজকে আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হজে ছিলাম, আপনি সেই লোকের ব্যাপারে কি বলবেন? যে লোকটা আজকে ওমর রাদিয়াল্লাহু আনহুকে এসে বলল যে ওমর যদি এখন মৃত্যুবরণ করে, আমরা আমাদের ভিতরে অমুককে খলিফা নির্বাচন করে নেব, নিশ্চয়ই আবু বকরের বায়াতটা হঠাৎ করেই সম্পন্ন হয়ে গেছে, আপনি সেই লোকের ব্যাপারে কি বলবেন? বিষয়টা বুঝেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হজে গেছেন, সেই হজে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখলেন একটা লোক এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে এই কথাটা বললেন। সেই কথাটা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তার শিক্ষক আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়ে বললেন যে আপনি যদি সেখানে থাকতেন তখন আপনি কি বলতেন? তখন আব্দুর রহমান ইবনে আউফ আবার বর্ণনা করতেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম আজকে আমি সবার উদ্দেশ্যে এমন কিছু বলবো যেটা আমি কখনোই বলি নাই, এবং এটা আমার বলা ওয়াজিব, এজন্যই আমি বলতে চাই। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, যখন হজ করতে আসে তখন যত অথর্ব, মূর্খ, অশিক্ষিত লোক সবাই হজ করতে আসে, পায়ে হেঁটে হজ করতে আসে, সবাই তো হজ করতে আসে, দূর থেকে তো খুব কম মানুষ হজে যায়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, তখন কি বাংলাদেশ থেকে মানুষ হজ যাইতো? পুরো পৃথিবী থেকে তো মানুষ যাইতো না, কাছাকাছি অঞ্চলগুলো থেকে আসতো। তো যখন এই মূর্খ মানুষরা হজ করতে আসে, আপনি যদি এখন এই বিষয়টা তাদের মাঝে খোলাসা করতে চান, তখন যারা এই বিষয়ে জানে না তারাও জানতে পারবে এবং তারা মুনাফিকি করার সুযোগ পাবে। তখন বলবে হয়তো আবু বকরের খেলাফা, হয়তো বায়াত হয়তো হঠাৎ করেই নেওয়া হয়ে গেছে। তো আপনি এটা না বলেন, যখন এরা চলে যাবে, যখন আমরা সাহাবীরা থাকবো যাদের ভিতরে এই বিষয়ে মতানৈক্য আছে, আপনি তাদের সামনে বলেন, এটাই বেটার হবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আচ্ছা ঠিক আছে। তখন তিনি আবার চলে গেলেন হজ শেষ করে, জিলহজ মাসের
শেষের দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি সেদিন গোসল টোসল করে জুমাতে গেছেন, গিয়ে দেখেন ওখানে সাইদ ইবনে জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, একদম মিম্বরের কাছেই বসে আছেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস তার কাছে গিয়ে বসলেন এবং দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই সাইদ ইবনে জুবাইর ইবনে আমির ইবনে নওফেল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আজকে ওমর রাদিয়াল্লাহু আনহু এমন কথা বলবেন যেটা তিনি কখনোই বলেন নাই। আযান শেষ হলে ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে দাঁড়ালেন, এরপর বলতেছেন যে মৃত্যু হয়তো সমাগত, আমার কিছু কথা বলা আপনাদের উদ্দেশ্যে ওয়াজিব হয়ে গেছে, আমি আপনাদের সামনে সেটা বলতে চাই। তারপর তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বলতে শুরু করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন রজমের আয়াত নাজিল হয়েছে আমরা মানুষদেরকে রজম করছি, যখন কেউ বিবাহিত হওয়ার পরেও ব্যভিচারে লিপ্ত হয়েছে তাদেরকে রজম করছি। এরপর তিনি বললেন যে যখন মানুষদেরকে শাস্তি দানের কথা উঠতো তখন আমরা তাদেরকে শাস্তি দিয়েছি, কি মতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা সেই কাজগুলো করছি। ঠিক এই রকম ভাবে বর্তমান যদি কেউ বলতে চায় মানে রজম করার দায়িত্ব যেমন আমরা পালন করছি, এই সময় যদি কেউ বলে যে আবু বকরের বায়াত হঠাৎ করে সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে কেউ যদি রজমের আয়াত অস্বীকার করে এবং কেউ যদি বলে যে আবু বকরের বায়াত হঠাৎ করে সম্পূর্ণ হয়ে গেছে, দুইটা সমান হয়ে গেল, ওটা অস্বীকার এটা অস্বীকার। কি অস্বীকার? আবু বকরের বায়াত অস্বীকার। আর কেউ যদি রজমের আয়াত অস্বীকার করে সেটা অস্বীকার, মানে দুই অস্বীকারকে তিনি একসঙ্গে করে বলবেন যে দুইটাই সমান অপরাধ। কেউ যদি আবু বকরের বায়াত অস্বীকার করে এবং কেউ যদি রজমের আয়াত অস্বীকার করে, দুইটাই সমান অপরাধ, তিনি এটা বললেন। এরপর বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ওফাত হলো যখন, তখন কি হলো? তারা তো মদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত কোথায় হয়েছে? মক্কা না মদিনায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত কখন হয়েছে, কোথায় হয়েছে, মক্কা নাকি মদিনায়? মদিনায়। তিনি তখন মদিনায় ছিলেন। তো যখন ওফাত হলো তখন কি হলো? মুহাজিরদের একটা দল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো, আনসারদের একটা দল সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর কাছে তার বাড়ির চত্বরে জমা হলো। আনসার সাহাবীরা তারা চায় যে আনসারদের মধ্য থেকে একজন আমির হবে, আর মুহাজিররা চায় মুহাজিরদের মধ্য থেকে একজন আমির হবে। যখন এই অবস্থা, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহর কসম আমাদের সেখানে যাওয়া উচিত। কোথায়? বনু সাইদার চত্বরে, যেখানে আনসাররা সিদ্ধান্ত নিবে যে আমির কি হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন অবশ্যই আমাদের সেখানে যাইতে হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং কিছু মুহাজির সাহাবী সবাই ওখানে যাচ্ছেন। যেতে যেতে প্রতিমধ্যে দুইজন আনসার সাহাবীর সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। তারা বললেন যে আপনারা কোথায় যাচ্ছেন? বললেন যে আমরা বনু সাইদার চত্বরে যাচ্ছি। তখন তারা বলেন আপনাদের মনে হয় সেখানে না যাওয়াই উচিত। কেন? তারা সংখ্যায় বেশি, আর তারা একটা সিদ্ধান্ত যেহেতু নেবে, তারা আবার স্থানীয়, তো সেখানে গেলে একটা মারপিট হইতে পারে। আর কুরাইশদের আত্মমর্যাদা অন্য সকলের চেয়ে বেশি, তো যখন আত্মমর্যাদা বেশি হবে তখন কি তারা অন্য কাউকে আমির হিসেবে মেনে নিতে পারবে? পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন না, আমাদের সেখানে যাইতে হবে। তারা সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে একজন লোক তিনি কম্বল গায়ে মুড়িয়ে দিয়ে বসে আছেন, তার অনেক জ্বর আসছে। সেই লোকটা হচ্ছেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। তিনি বয়োবৃদ্ধ লোক আনসারদের মধ্যে এবং সবচেয়ে ভালো বংশের লোক, তাকে সবাই আমির বানাতে চায়। এজন্যই তিনি মাঝখানে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন আর সবাই তার পাশে বসে আছে, তাকে আমির বানাবে এই জন্য। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন এই লোকটাকে? তখন তিনি বললেন যে তিনি আমাদের আমির সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। তখন আনসারদের মধ্য থেকে একজন লোক দাঁড়ালো, দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলো এবং বলল যে আমরা আনসাররা এই মুহাজিরদের আশ্রয় দিছি, আমরা আনসাররা তাদেরকে বাজারে ব্যবসা করার জায়গা করে দিছি, আমরা আনসাররা আমাদের স্ত্রী তালাক দিয়ে ইদ্যত পালন করার পর তাদের কাছে দিয়ে দিছি, আমরা আনসাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান দিছি, আমরা আনসাররা মক্কার মুহাজিরদের চেয়ে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করছি। এখন এই মুহাজিররা যারা হিজরত করে আমাদের কাছে আসছে, তারা আমাদেরকে নেতৃত্বের স্থান থেকে সরিয়ে দিতে চায়, সরিয়ে দিয়ে তারা আমির হতে চায়। এই কথা ওই আনসার একজন সাহাবী বক্তব্য দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন যে আমি কিছু কথা গুছিয়ে রাখছিলাম, সেই কথাগুলো বলবো। আমি যখন উঠতে যাচ্ছি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার হাত টেনে ধরলেন, বসিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি তাকে রাগানোর চেষ্টা করলাম না, যে তিনি যেহেতু আমাকে বসাইছেন আমি বসে থাকি, এইটাই শ্রেয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, আল্লাহর প্রশংসা করলেন, তারপর আনসারদেরও প্রশংসা করলেন যে আপনারা যে দাবিগুলো করছেন সব ঠিক দাবি, এগুলো সত্য, সবাই জানে। কিন্তু
সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, হে সাদ, তুমি কি সেই মিটিংয়ে ছিলে না যেখানে আমিও তোমার সঙ্গে ছিলাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমির হবে কুরাইশ থেকে? তুমি কি সেই মিটিংয়ে ছিলে না? তখন সাদ ইবনে উবাদা বলেন, হ্যাঁ আমি উপস্থিত ছিলাম। মানে আমির হবে কুরাইশ থেকে, কুরাইশ বংশ থেকে আমির হবে কিয়ামত পর্যন্ত, এটা রাসূলুল্লাহ বলে গেছেন। তো যখন আনসাররা ঐক্যমতে পৌঁছে যে আনসারদের মধ্যে থেকে আমির হবে, তখন আনসারদের যিনি আমির হবেন তাকে উদ্দেশ্য করেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি কি সেখানে ছিলে না যেখানে রাসূলুল্লাহ হাদিস বলছেন? তখন সাদ ইবনে উবাদা বললেন, হ্যাঁ আমি সেখানে ছিলাম। তার মানে তিনি সাক্ষ্য দিলেন যে আমির মুহাজিরদের মধ্য থেকে থাকবে, কুরাইশদের মধ্য থেকেই হবে, তিনি সাক্ষ্য দিলেন। এরপর সাক্ষ্য দেওয়ার পরে কি হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওখানে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এবং ওমর ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। দুইজনের হাত ধরে বললেন যে আমি আপনাদের সামনে এই দুইজন লোককে দিয়ে দিলাম, তারা সবাই আমির হওয়ার উপযুক্ত, আপনারা যে কোনো কারো হাতে বায়াত নিয়ে আমির হয়ে যান, বায়াত হন, তাকে আমির নির্বাচিত করেন। দুইজন, ওমর ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের হাতে বায়াত নিতে বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আল্লাহর কসম এতক্ষণ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কথাগুলো বলছেন আমি সবগুলোর সাথে একমত ছিলাম, কিন্তু যখনই তিনি আমার নাম প্রস্তাব করছেন আমার এটা কথা পছন্দ হয়নি। পরে তিনি বললেন, যেখানে আবু বকর আছে সেইখানে ওমর আমির নির্বাচিত হবে, এটা কেমন ব্যাপার? কেমন ব্যাপার যদি আমি আবু বকরের বিপক্ষে এই আমির হওয়া নিয়ে কোনো কথা বলি, তাহলে মানুষজন যেন ধরে আমার ঘাড় ভেঙে দেয় এবং যার ফলে আমি যেন কোনো কথাই বলতে না পারি। এটা আমি আমির হব তার চেয়ে বেশি আমার কাছে উপকারী। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আমির হব, এটা অসম্ভব। আমি যদি এমন কথা বলি মানুষজন যেন আমার ঘাড় ভেঙে দেয়, আমি যেন মাথাও তুলে দাঁড়াতে না পারি। এবং একজন সওয়ারি সফর করতে করতে যতদূর পর্যন্ত যেতে যেতে সওয়ারির ঘাড় ভেঙে যায়, মানে সওয়ারি চলতে পারে না, পরিশ্রমের কারণে পশু ক্লান্ত হয়ে গেছে, যে কারণে সওয়ারি চলতে পারে না, কতদূর হইতে পারে? হাজার হাজার কিলোমিটার। অদূর পর্যন্ত যদি কোনো সওয়ারি চলে, এই যতদূর পর্যন্ত সে চলছে তার মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তিনি দাঁড়ালেন, গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে হাত নিয়ে বলেন যে আমি বায়াত করলাম, হে মুহাজিররা তোমরা সবাই বায়াত করো। তারপরে আনসারেরাও বায়াত করলো। বায়াত করার পরে আনসারদের মধ্য থেকে একজন বলল তারা সাদ ইবনে উবাদাকে মেরে ফেলেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সাদ ইবনে উবাদাকে আল্লাহ স্বয়ং মেরে ফেলেছেন, আমরা মারি নাই। মানে আমরা সাদ ইবনে উবাদার হাতে আমির বায়াত নেই, আমরা আবু বকরের হাতে বায়াত নিছি, এটা আল্লাহর সিদ্ধান্ত। তোমরা তার হাতে বায়াত নিতে চাইছিলে, মানে তাকে মেরে ফেলতে চাইছিলে, তার মানে আল্লাহই তাকে মেরে ফেলছেন। সুতরাং যিনি আসল খলিফা হবেন, আমির হবেন, তিনি নিয়োগপ্রাপ্ত হলেন। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে সবাই বায়াত নিল এবং তিনি আমির নির্বাচিত হলেন। এখন যদি কেউ বলে যে আবু বকরের বায়াত আকস্মিকভাবে হয়ে গেছে, তাহলে আল্লাহ সেই ক্ষতি প্রতিহত করেছেন, কেন? ওইটাই সঠিক সিদ্ধান্ত ছিল। এটা হচ্ছে বিখ্যাত একটা লম্বা একটা হাদিস, এটা হচ্ছে সহিহ বুখারী 6830 নম্বর হাদিস। এরপর রাসূলুল্লাহ সাল্লামের কথা, কাজ, ইঙ্গিতে এটা স্পষ্ট ছিল এবং সাহাবীদের ভিতরে সবাই জানতো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন সবচেয়ে সম্মানিত মানুষ।